হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হাফিজ, সৌদি আরবিয়া থেকে। সবাইকে স্বাগতম আমার হাফিজ ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো সৌদিতে আমার একটা পুরো দিন কিভাবে কাটে, ঠিক একটা দিন আমি কিভাবে কাটাই এখানে, সেই জিনিসটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, তবে দেখতে দেখো, আশা করি ভালো লাগবে এবং একটা সাধারণ ধারণা হয়ে যেতে পারে যে সৌদি আরবে একটা পুরোটা দিন আসলে একটা সাধারণ কর্মজীবী হিসেবে কিভাবে কাটে। সো আমার ডিউটি স্টার্ট হয়ে যাবে আর একটু পরেই। হ্যালো ফ্রেন্ডস, তো আমার ড্রপ করা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি আমার রুমের দিকে। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে, ঘড়িতে 11:45, সকাল 11:45 হয়েছে। রোজার মাসে এই একটা সুবিধা, রোজার মাসে আমরা ড্রপ করা শুরু করি কটার থেকে, সকাল 11টার থেকে শুরু করি, কিন্তু কাজ খুব বেশি সময় লাগে না অ্যাকচুয়ালি। 40 মিনিট, খুব বেশি কাজ হলে 1 ঘন্টা তার মধ্যে হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি আমার বিল্ডিংয়ের বাইরে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বিল্ডিং। আর এখানে কিছু বাংলাদেশি ভাইয়েরা আছে যারা নতুন এসেছে, সম্ভবত তাদের কোনো ইন্টারভিউ চলছে। তো এবার আমি চলে যাব আসলে আমার রুমে। 3টের সময় আবার যেতে হবে যেহেতু পিক আপ করতে, তারপর ইফতারের টাইম। হ্যালো ফ্রেন্ডস, তো আমার রেস্টিং টাইম আসলে শেষ হয়ে গেছে, পিক আপ টাইম হয়ে গেছে। রুমে অনেক রেস্ট করে ফেলেছি, এবার যাব আবার ডিউটিতে। ঘড়িতে 2:57 বাজে, মানে 3টে বাজতে চলেছে। তো টাইম হয়ে গেছে, তাদের কাজ শেষ হয়ে গেলে পিক আপ করতে হয়, করে তাদেরকে আবার তাদের অ্যাকোমোডেশনে ছেড়ে আসতে হয়। প্রথম যেখানে ওয়ার্কার দিয়েছিলাম ঠিক 4 ঘন্টা পরে আমাকে তুলতে হয়। তো আমি ঠিক সেই জায়গাতে চলে এসেছি, এই যে এখানেই আর কি, এই যে এই বাড়িটাতেই আছে। এখন এটাই আমার কাজ, ওয়ার্কারকে পিক আপ করবো। শুধু এখানে না, এরকম আরও আমাকে 5টা-6টা জায়গাতে যেতে হবে। সব জায়গা থেকে ওয়ার্কার পিক আপ করে তারপর তাদেরকে অ্যাকোমোডেশন দিয়ে তারপর আমি যাব আমার রুমে। ওয়ার্কারদের নামিয়ে দেওয়ার পর রুমে ফিরে যেতে যেতে এখানে হঠাৎ করে একটা মার্কেট দেখতে পাই। এই মার্কেটেই আর কি আমি একটুখানি ঘোরাফেরা করব, কিছুটা সামান নেওয়ার আছে, সেই সামানগুলো নিয়ে নেব, তার মধ্যে একটু ঘোরাও হয়ে যাবে। দেখো এটা কত হচ্ছে। কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কেনা হয়ে গেছে। প্রত্যেকদিন এই রাস্তাতে ঠিক বিকালে ফেরার টাইমে প্রচণ্ড জ্যাম হয়। আজকেও জ্যাম আছে কিন্তু অতটা নেই, আজকে জ্যাম আছে কিন্তু অতটা নেই, কমই আছে। আজকেও ভিড় নেই বলা ভুল, এই যে আমি ভিড়ের মধ্যে চলে এসেছি অলরেডি। এখন দেখতে পাচ্ছ পুরোটা ভিড় হয়ে গেছে। ইফতার রেডি করতে বসেছি, দেখতে পাচ্ছ আমি 2টো শসা নিয়েছি, খেজুর নিয়েছি। খেজুর এই দুটো এক টাইপের খেজুর, এটা অন্য এক রকমের খেজুর। একটা আপেল নিয়েছি, একটা কলা আছে। এগুলোকেই কেটে রেডি করব। এটাই আমার ইফতার আজকের। এখানে অনেক মসজিদ আছে, যে মসজিদগুলোতে ইফতার দেয়। আমার ইফতার হয়ে গেছে, আমি যাচ্ছি আমার সন্ধ্যার শিফটে, এখন ডিউটি স্টার্ট, তো সন্ধ্যার শিফটে যাচ্ছি। গাইজ, আমার সেকেন্ড শিফটে ওয়ার্কারদের ড্রপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমার গাড়িতে ডিজেল ভরার জন্য। ডিজেল ভরার জন্য চলে এসেছি। ডিজেল ফিল হচ্ছে আমার গাড়িতে। এখানে বর্তমান ডিজেলের দাম দেখতে পাচ্ছে 1 টাকা 79, মানে 1 রিয়াল 79। আর এটা হচ্ছে একটা টিম হর্টনস এর একটা ক্যাফে। এখানকার পাম্প গুলোতে আসলে এগুলো কমন ব্যাপার, মানে প্রত্যেকটা পাম্পে গেলে একটা ওই যে বাকালা একটা এরকম ক্যাফে, সেটা টিম হর্টনস হোক চাই যে কোনো কোম্পানির হোক থাকবে। সাথে ওই পাশে একটা ইয়েও আছে, কার সার্ভিস সেন্টারও আছে। ফ্রেন্ডস, আমার ডিজেল ভরা হয়ে গেছে, যাবো এবার রুমের দিকে। আমি চলে এসেছি আমার রুমের বাইরে আবার। আমি আসলে গিয়েছিলাম একটা বাকালাতে, মানে একটা দোকানে কফি নিতে। আসলে রাত্রের এই টাইমটাতে
একটু কফি বা চা খেতে মন চায়। রাত্রের এই সময়টাকে বিশেষ করে আমার বন্ধুবান্ধবের সাথে যে আড্ডার সময়টা নিজের দেশে কাটাতাম, সময়গুলোকে আসলে খুব মিস করি। আমার একটা বন্ধু ফোন করেছিল কলকাতা থেকে, জিজ্ঞাসা করলো ভালো আছিস? আমি বললাম হ্যাঁ ভালো, কিন্তু আসলে তো ভালো নেই। অনেক দিন হলো বাড়ি থেকে এসেছি, বাড়ি যেতে মন চাই। ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আমার রুমে। আসলে সারাদিনের কাজের পর রুমে চলে আসলে মনে হয় সুকুন, মানে শান্তি। আমি আমার রুমে চলে এসেছি, এখন পুরো ফ্রি। আবার যাব যখন পিক আপ টাইম হবে, টাইম হলে আবার চলে যাব। ফ্রেন্ডস, ফাইনালি আমি চলে এসেছি আমার একটা দিনের একদম লাস্ট পর্যায়ে। আসলে দিনের লাস্ট পর্যায়ে বলতে আমার লাস্ট শিফট। সন্ধ্যায় আমি প্রথম ড্রপ শুরু করেছিলাম আসলে এই এরিয়া থেকে। এই যে বিল্ডিংগুলো দেখছো, এই বিল্ডিংগুলোর মধ্যেই এখানে এই একটা বিল্ডিং আছে, এখানে আমি ফার্স্ট ওয়ার্কারকে ড্রপ করেছিলাম। ওয়ার্কারকে এখন পিক আপ করবো। ফ্রেন্ডস, ফাইনালি আমার ডিউটি শেষ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে। এখন আমি আমার গাড়িটা পার্কিং করব। ফাইনালি চলে এসেছি আমি আমার বিল্ডিংয়ে। সমস্ত কাজবাজ সব শেষ। এখন একটাই কাজ, আমার সেহরির জন্য রান্না করতে হবে। তো আজকের এই ভিডিওতে প্রধানত আমি দেখানোর চেষ্টা করলাম আমার সৌদিতে একটা দিন পুরোটা কেমনভাবে কাটে, সেটা আমি একদম ভাবে দেখানোর চেষ্টা করলাম। তো আসলে কি সব দেখালাম? না, আসলে কিছু জিনিস নিজের মধ্যে রেখে দেওয়াই ভালো। তোমার একটা দিন কিভাবে কাটছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর সৌদি আরব নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই জানিও, আমি সঠিকটা জানানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।